মাছের মাথা দিয়ে পুঁইয়ের ডাঁটা। সোমবারে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরা। দিয়ে দিলাম আলু, আলুটা ভেজে নিই। হলুদ আর লবণ। আলুটা ভাজা হবে, তারপরে আমি যেটা দেবো দেখাচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর 5-6টা রসুন দিয়ে দিলাম। রসুনটা পেঁয়াজটা দিলাম যাতে মাছের মাথা দেবো, তো ওই মাথা কাঁচটা গন্ধ যাতে না হয় তার জন্য দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে, তারপরে পুঁইয়ের ডাঁটাগুলো দিয়ে দেবো, আর মিষ্টির মধ্যে পরে দেবো। রসুন আলু আমার ভাজা হয়ে গেছে, এখন কেটে ধুয়ে রাখা পুঁইয়ের ডাঁটা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ লবণ, একটু বেশি দিলাম। এখন এগুলো সব চাপা হাবিয়ে দেবো, তারপরে পরে সিদ্ধ হবে রাখবো দেখো। কাটা আলু আমার সিদ্ধ হয়ে গেছে, এখন মিষ্টি কুমকুমর আর এখানে একটা কাঁচা লঙ্কা আছে দিয়ে দিলাম। আর দেবো এখন মশলা। এখানে 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচের বেশি লবণ, 1 চামচের বেশি চিনি আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। চিনিটা একটু বেশি দিলাম, কেন জিনিসটা পাইছে না, চিনি বেশি দিলাম। এখন ওগুলো সব একসাথে শুকিয়ে আসবে, মুছবে, তারপরে আমি মাছের মাথা দিয়ে দেবো। দিয়ে দিলাম মাছের মাথা আর একটু হলুদ দিন। মাছের মাথা আর অল্প 1 চামচ আটা দিয়ে দিলাম ঘন ঘন হওয়ার জন্য। খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তরকারিটা দেখো কি সুন্দর হয়েছে। মাছের মাথা দিয়ে আমার পুঁইয়ের ডাঁটা হয়ে গেছে। তোমরা এরকম বানিয়ে খেও, খেতে কিন্তু খুব ভালো হয়, টেস্ট হয়। খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার।